হ্যালো এভরিওয়ান, এই সামারে অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের ওপরে তোমরা কিভাবে এইচডি মেকআপ করবে তারই ফুল ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমেই বলে রাখি, আমি কোনো এসি রুমের মধ্যে এই মেকআপটা করছি না, নর্মালি পাখার সামনেই বসেই কিন্তু মেকআপটা করছি। তো যাদের যাদের সামারে অয়েলি স্কিনের ওপরে মেকআপ করতে প্রবলেম হচ্ছে, মেকআপ উঠে যাচ্ছে, তাদের আশা করি এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টে জানিও তোমরা কে কতটা হেল্প পেলে আমার এই ভিডিওটা থেকে। সবার প্রথমেই আমি ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি ওয়াইপস দিয়ে। দেন আমি ইউজ করছি রিকোটের গ্রিপ স্প্রে। অলরেডি আমি এই স্প্রেটা শেষ হতে চলেছে, আর এই স্প্রেটা সামারের জন্য ভীষণই ভালো। তোমরা আফটার মেকআপ, বিফোর মেকআপ, মিডিলে মানে মেকআপ করার প্রসেসিংয়ের মিডিলেও কিন্তু এই স্প্রেটা ইউজ করতে পারো। ভীষণই ভালো এবং হোল্ডিং স্প্রে যেহেতু, তো মেকআপকে হোল্ড করে রাখে। দেন আমি এখানে পিএসসির অ্যাকোয়া ব্লাশ যে ময়শ্চারাইজার হয় সেটাই ইউজ করছি। এটা কিন্তু একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। সামারে সবসময় চেষ্টা করবে ক্রিম বেস ময়শ্চারাইজার কোনোভাবে ইউজ করবে না, সবসময় জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে। এক্সট্রিম অয়েলি যদি কারো স্কিন হয় বা তোমরা ডে মেকআপ করছো, সেক্ষেত্রে তোমরা ময়শ্চারাইজারটা স্কিপও করতে পারো। ব্রাশের সাহায্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু প্রেফার করি হাতের সাহায্যে ময়শ্চারাইজার বা প্রাইমার এগুলো অ্যাপ্লাই করতে। এবার দেখো, যে যার সবার তো মতামত সমান নয়, তোমরা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো বা হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। তবে আমার মনে হয় হাতের সাহায্যে অ্যাপ্লাই করলে ফেসের কোন কোন পোর্শনে আমাদের ময়শ্চারটা প্রয়োজন সেটা আমরা বুঝতে পারি। এরপরে আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাফিলাইজারের ম্যাজিক ড্রপ। ম্যাজিক ড্রপটা স্কিপ করো না এই সামার, কেননা আমাদের মেকআপ হোল্ড করতে সাহায্য করে, মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে, এবং অয়েল ইনক্রিজ হলেও মেকআপ কোনোভাবে কেকি হয় না। তো ম্যাজিক ড্রপ আমি এখানে অ্যাফিলাইজারের ইউজ করছি, এটা কিন্তু ভীষণই ভালো। এছাড়াও তোমরা ম্যাকাজেমিয়া বা রিকোট এগুলোরও ইউজ করতে পারো। দেন আমি এখানে পিএসসি গ্রিপ প্রাইমার অ্যাপ্লাই করছি। একটা অ্যাফিলাইজারে ম্যাজিক ড্রপ ইউজ করলাম, এখানে আবার পিএসসির গ্রিপ প্রাইমার ইউজ করছি, তাহলে আমরা দুটো বন্ডিং পাচ্ছি। তো মেকআপটা আমাদের বেশি সময় ধরে হোল্ড করবে। দেন সেম আমি হাতের সাহায্যে এটা অ্যাপ্লাই করছি, আর এটা দুর্দান্ত প্রোডাক্ট। একটা অয়েলের মতো দেখতে লাগে, বাট যখন তুমি অ্যাপ্লাই করবে তখন বুঝবে যে হাতটা তুমি মানে ফেস থেকে সরাতে পারছো না, এতটাই চিটচিটে, মানে হোল্ডিং পার্টটা এতটাই বেশি। দেন আমরা কারেক্টিং করে নেব। আমি অ্যাফিলাইজারের প্যালেট থেকে কারেক্টিংটা করছি। এই প্যালেটটা ভীষণই ভালো সামারের জন্য, একদম ম্যাটিফাইং একটা প্রোডাক্ট। আমাদের মডেলের স্কিন টোন কিন্তু আজকে ফেয়ার, তো আমি সেই হিসেবেই কারেক্টিংটা করছি। এবার তোমরা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তারা অলরেডি দেখেইছো যে মডেলের কিন্তু রেড কালারের অ্যাকনি রয়েছে। তো আমরা সাধারণত কালার থিওরি হিসেবে জানি যে রেড পিম্পল থাকলে বা অ্যাক্টিভ পিম্পল থাকলে সেক্ষেত্রে আমরা গ্রিন কালার কারেক্টার ইউজ করব। দেখো, এখন যদি আমি গ্রিন কালার কারেক্টার ইউজ করি, দেন তাকে আমাকে নিউট্রালাইজ করতে হবে। তাহলে আমরা লেয়ারিংয়ের ওপর লেয়ারিং দিই, কিন্তু সামারে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের যাতে লেয়ারিংটা কম হয়, সেক্ষেত্রে আমাদের মেকআপটা স্টে করার চান্স অনেক বেশি থাকবে। তো এই জন্যেই আমি কোনো গ্রিন কালার কারেক্টার ইউজ করছি না। নর্মাল কনসিলার, মানে আমাদের কনসিলারের যে থিওরি, ফেস টোনের থেকে 2 শেড ডার্কার কালার নেব, দেন সেটা আমি যে পোর্শনে আমার মনে হয়েছে যে কারেক্টিংয়ের প্রয়োজন সেই পোর্শনে কারেক্টিং করছি। দেন আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর সবসময় চেষ্টা করবে বেশি ব্লেন্ড করবে না, কারণ কারেক্টিং যদি বেশি ব্লেন্ড করে ফেলো তাহলে তোমার স্কিন ভিজিবল হবে, মানে যেটা তুমি প্রবলেমটা অলরেডি ঢাকার চেষ্টা করছো সেটা হবে না। আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি ম্যাকাজেমিয়ার, একটা লাইট কালার এবং ডার্ক কালার, এবং এইভাবে মিশিয়েই আমরা এক্সাক্ট স্কিন টোন বের করব। ভালো করে নিয়ে এইভাবে আমরা মাল্টিফাই করে নেব আমাদের প্রোডাক্টটা। দেন ব্রাশের সাহায্যে অল্প অল্প নিয়ে আমরা সবসময় চিন পোর্শন, মানে লোয়ারের যে চিন পোর্শন, এই পোর্শন থেকে আমরা অ্যাপ্লাই করা স্টার্ট করব। এক্ষেত্রে আমরা বুঝতে পারবো যদি আমাদের স্কিন কালার থেকে কোনোভাবে ডার্ক হয়ে যায় মেশানোটা বা লাইট হয়ে যায়, তো আমরা সেটাকে
আবার ব্যালেন্স করতে পারবো। সবার প্রথমে মাথায় রাখবে কখনো ওপর পোর্শন থেকে আমরা স্টার্ট করব না, আমরা সবসময় লোয়ার পোর্শন থেকেই কিন্তু অ্যাপ্লাই করা স্টার্ট করব। এবং কিভাবে অ্যাপ্লাই করছি সেটা ভালো করে লক্ষ্য করো। এক্ষেত্রে তোমরা কিন্তু বিউটি ব্লেন্ডারের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো, বা নর্মাল যে আমাদের ফ্ল্যাট ব্রাশ হয় সেটার সাহায্যেও অ্যাপ্লাই করে দেন তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো। ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলে লেয়ারিংটা অনেক পাতলা হয়, ফেসের মধ্যে যে পোর্স, ওপেন পোর্স রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু ভালোভাবে ইনটেক্ট হয় ফাউন্ডেশন। এরপরে আমরা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই তো করলামই, এরপরেও কিন্তু আমরা ব্লেন্ডার দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নেব। সেক্ষেত্রে আমাদের ক্যানভাসটা একদম স্মুথ হয়ে যাবে। আমরা কিন্তু নেকেও অ্যাপ্লাই করব। আর সবসময় মাথায় রাখবে মেকআপ তখনই ভালো লাগবে যখন তোমার ব্লেন্ডিং প্রসেসটা ভালো হবে। ব্লেন্ডিং যদি তুমি ঠিকভাবে না করো মেকআপ কিন্তু সেরকম স্মুথ হবে না। দেন আমি সেম অ্যাপ্লাইজারের প্যালেট থেকে আমি কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু আমাদের আজকের মডেলের স্কিন টোন ফেয়ার, তো সেই হিসেবেই আমি কন্ট্রোলের কালারটা চুজ করেছি। যে কোনো টোনেই যে কোনো কালার কিন্তু যায় না, আমাদের এটাও মাথায় রাখতে হবে। চিক পোর্শনে আমরা ফ্ল্যাট কন্ট্রোল করব, ফোরহেডেও আমরা অল্প একটু কন্ট্রোল করব, কেননা আমার মনে হয়েছে ফোরহেডটা প্রয়োজনের তুলনায় একটু ব্রড। তো যদি দেখো যে তোমার মডেলের ফিচার্স বা ক্লায়েন্টের ফিচার্স শার্প, তোমার সেখানে কন্ট্রোলিংয়ের প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে কন্ট্রোলিং করবে না। ঠিক আছে, যদি মনে হয় যে না একটু কন্ট্রোলিং করলে ভালো লাগবে, তো সেক্ষেত্রে কন্ট্রোলিংটা অ্যাড করো এই সামারের ক্ষেত্রে, না হলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো কন্ট্রোলিং করে নিলাম এবং এটা আমরা ভালো করে আমাদের যে ডিরেকশনে কন্ট্রোলিংটা ব্লেন্ড করতে হয় সেই ডিরেকশনে আমরা কন্ট্রোলিং ব্লেন্ড করে নেব। দেখো চিক পোর্শনটা সবসময় আপার পোর্শনের দিকে ব্লেন্ড করতে হয়, অ্যান্ড আমাদের জ লাইনটা লোয়ারের দিকে ব্লেন্ড করতে হয়, এবং ফোরহেডটা হেয়ার লাইনের দিকে ব্লেন্ড করতে হয়, এবং নোজটা নোজ থেকে ঠিক লোয়ার ডিরেকশনে আমাদের ব্লেন্ড করতে হয়। এগুলোর কিন্তু প্রত্যেকটারই সিরিজ আমি আমার শর্ট ভিডিওতে আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি এবং প্রবলেম হচ্ছে এই প্রসেসগুলোতে, তারা কিন্তু দেখতে পারো। এখনো পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম লং ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটাও জানিও, তাহলে আমি আরও ডিটেলসে ভিডিও বানাবো। দেন আমি এখানে পিএসসি স্পটলাইট কনসিলার ইউজ করছি 0.5, এবং ব্রাশের সাহায্যে ঠিক দেখো আমি কিন্তু একদম চোখের তলাতে অ্যাপ্লাই করছি না, তার থেকে একটুখানি ছেড়ে একদম অল্প পরিমাণে কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করছি ব্রাশের সাহায্যে। দেন আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানেও বলে রাখি, যেহেতু সামার লেয়ারিং কম করতে হবে, তাই চেষ্টা করো খুব অল্প পরিমাণে হাইলাইট কনসিলারটাও ইউজ করার। সবসময় সামারে আমরা চেষ্টা করব লিকুইড কনসিলার ইউজ করার জন্য, কেননা ক্রিম কনসিলার ইউজ করলে আমাদের যখন অয়েল ইনক্রিজ হবে মেকআপটা সেট হওয়ার 2 ঘন্টা পরে, সেক্ষেত্রে কিন্তু যদি অয়েলি স্কিন হয় মেকআপ কেকি হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। দেন আমরা লোয়ার চিন, নোজ পোর্শন এবং ফোরহেড পোর্শনেও অ্যাপ্লাই করব, এবং সেটাকে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করব। অবশ্যই মাথায় রাখবে ব্লেন্ডিং প্রসেস কিন্তু ভালো হতে হবে। যত ব্লেন্ডিং প্রসেস ভালো হবে মেকআপ দেখতে তত ফ্ললেস হবে এবং তত সুন্দর হবে। সে তুমি যেই ব্র্যান্ডেরই প্রোডাক্ট দিয়ে কাজ করো না কেন, যদি তুমি ভাবছো হাই ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে কাজ করছি মেকআপ খুব ভালো হবে, সেটা কিন্তু ভুল কথা। যদি তোমার ব্লেন্ডিং প্রসেস ভালো হয়, ব্লেন্ডিংয়ের হাত ভালো হয়, সেক্ষেত্রে তুমি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট ইউজ করেও কিন্তু রেজাল্ট ভালো পাবে। এরপর আমরা মেকআপটা লক করছি হুডা বিউটির পাউডার দিয়ে। হুডা বিউটির লুজ পাউডার নিয়েছি আমি এখানে, এবং ব্যানানা সেটটা নিয়েছি। অলওয়েজ আন্ডার আই সেট করার আগে আমাদের ব্লেন্ডার দিয়ে ভালো করে ওই পোর্শনটা আরেকবার ব্লেন্ড করে নিতে হবে, এবং ক্লায়েন্টকে বলবে সবসময় আপ ডিরেকশনে তাকিয়ে থাকতে, এতে আমাদের ক্রিজ লাইনটা পড়বে না এবং আমরা খুব ভালোভাবে ওই পোর্শনটা সেট করতে পারবো লুজ পাউডারের সাহায্যে। এই কথাটা মাথায় রাখবে, যদি এই সময় ক্লায়েন্ট নিচের দিকে তাকিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু ক্রিজ লাইন পড়ে যায় এবং ওই পোর্শনটায় আমাদের লুজ পাউডার সেট হয় না। তো কিছু ছোট ছোট টিপস আমাদের মাথায় রাখতে হবে মেকআপ করার সময়, তাহলেই কিন্তু আমাদের মেকআপ ফ্ললেস হবে। পাউডার কন্ট্রোলিং এর জন্য আমরা একটা পিচ এবং লাইট ব্রাউন শেড কালারটা চুজ করেছি অ্যাকর্ডিং টু আমাদের মডেল স্কিন টোন। দেন আমরা যেই পোর্শনে
কন্ট্রোল করেছিলাম ক্রিম কন্ট্রোল, ঠিক সেই পোর্শনে আমরা পাউডার কন্ট্রোলটা করে নেব। এবং পাউডার কন্ট্রোলের জন্য আমি এখানে অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করে, একটু বড় এবং ফ্লাফি অ্যাঙ্গুলার ব্রাশ। আর বলে রাখি আমি কিন্তু বেশিরভাগ ব্রাশই বেলি সেট থেকে ইউজ করছি। এর মধ্যে কিছু কিছু ব্রাশ রয়েছে যেগুলো পিএসসির বা প্রস বিউটির। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের জানিয়ে দেব। এরপরে আমরা ব্লাশার অ্যাপ্লাই করছি। ব্লাশার আমি এখানে পিচ এবং যে লাইট পিঙ্ক কালার হয় সেটা অ্যাপ্লাই করছি। আমি খুব বেশি হেভি বা ডার্ক কিছু চাইছি না, একদম সফটের মধ্যে আজকের লুকটা রাখার চেষ্টা করছি। তো তোমরা জানিও আজকের লুকটা তোমাদের কেমন লাগছে এখনো পর্যন্ত। এরপরে আমরা হাইলাইটার ইউজ করছি হুজুর, এটা একটা রোজ গোল্ড কালার। আর এই কালারটা বেশিরভাগ ব্রাইডদের ক্ষেত্রে, যে কোনো স্কিন টোনের ব্রাইডদের ক্ষেত্রে বা ক্লায়েন্টদের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে চলে যায়। এর পিগমেন্টেশন খুবই ভালো। আর চেষ্টা করবে খুব বেশি হাইলাইটার লাগানোর না, কেননা অলরেডি সামারে আমাদের স্কিন অয়েলি হয়ে যায়, অয়েল ইনক্রিজ হয়, এমনি স্কিনটা গ্লো করে। তো সেক্ষেত্রে আমরা খুব বেশি যদি হাইলাইটার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওভারঅল ফেসটা খুব বেশি হাইলাইট হয়ে যাবে। এরপরে আমি একটা ফিক্সার ইউজ করছি আরবান ডিকের। তোমরা এখানে পিএসসির 24 আওয়ার্সের যে ফিক্সারটা ওটাও ইউজ করতে পারো, বা ক্রাইলনের ডার্মা ফিক্সার এটাও ইউজ করতে পারো। এরপরে আমরা আইব্রো করে নিচ্ছি এবং আইব্রোর জন্য আমি এখানে পিএসসির পাউডার পমেটটা ইউজ করছি। আমি আজকে কোনো ক্রিম প্রোডাক্ট ইউজ করছি না আইব্রোর জন্য, যেহেতু আমি লুকটা একদম সাটেল একটা লুক রাখার চেষ্টা করছি। তো সেই জন্যই শুধুমাত্র হেয়ার লাইন বরাবর আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি এবং একটা লাইন ড্র করে নিচ্ছি যাতে আমাদের আইব্রোটা দেখতে ভালো লাগে। আর সবসময় চেষ্টা করবে ব্রাউন কালারের সেট ইউজ করার, কখনো ডার্ক কালার বা ব্ল্যাক কালার নিয়ে আইব্রো সেট করবে না, সেক্ষেত্রে ভীষণই আর্টিফিশিয়াল লাগে, ন্যাচারাল মোটেই লাগে না। এরপরে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ফেয়ার কালারের একটা কনসিলার নিয়ে আইব্রোটা এইভাবে কাট করে নিচ্ছি এবং আইলিডে অ্যাপ্লাই করে সেটাকে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। এই তৈরি হয়ে গেল আমাদের আই বেস। এই সামারে আই বেসটা করা ভীষণই ইম্পর্টেন্ট, না হলে কিন্তু কালারের মানে আইশ্যাডোর যে কালারগুলো তার পিগমেন্টেশন বোঝা যাবে না। স্কিন অয়েলি, তার আইলিডও কিন্তু অয়েলি হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা লিকুইড কনসিলার ইউজ করা ভীষণ জরুরি। এরপরে আমি লুজ পাউডার একটা ব্রাশের সাহায্যে নিয়ে জাস্ট ড্যাব ড্যাব মোশনে সেট করে নিচ্ছি। খুব বেশি অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ খুব বেশি পাউডারি হয়ে গেলে আইশ্যাডো কিন্তু প্রপারভাবে পিগমেন্টেশন পাবে না। দেন আমি এখানে আজকে একটা হালকা উইংস ক্রিয়েট করব, খুব বেশি না। এক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটা আইয়ের জন্য প্রত্যেকটা আই মেকআপ ডিফারেন্স হয়, তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে। কাজল দিয়ে যে স্মাচ করেছি এবং একটা পিচ কালার আমি ট্রানজিশন এরিয়াতে ইউজ করছি এবং মিডিলে একটা পার্পল কালারের সিমার অ্যাড করছি, ব্যাস এইটুকুই। বেশি কিছু আজকে করছি না, কারণ আমি যেহেতু আজকে সাউথ ইন্ডিয়ান একটা লুক ক্রিয়েট করছি, তাই চেষ্টা করছি যতটা ন্যাচারাল এবং সফটের মধ্যে লুকটা রাখা যায়। লোয়ারেও আমি কাজল অ্যাপ্লাই করব এবং সেটাকে ভালো করে স্মাচ করব। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তোমাদের কতটা কি হেল্প হলো এবং আজকের ভিডিও থেকে কি কি তোমরা জানতে পারলে কমেন্টে জানিও। নেক্সট আমি এরকম আরো ভিডিও বানাবো কিনা সেটাও কিন্তু জানিও, তাহলে আমি সেই হিসেবে এরকম লং ডিটেলসে ভিডিও তোমাদের জন্য বানাবো। চলো তাহলে দেখে নিই আজকের ফাইনাল লুক। আমি কিন্তু এই ভিডিওটা একদম শ্যুটের এন্ডে নিয়েছি। প্রথমেই বলেছি আমি কোনো এসি রুমের মধ্যে আজকের মেকআপও করিনি, প্লাস কোনো শ্যুটও করিনি। একদম পাখার সামনেই কিন্তু এই মেকআপটা হয়েছে, শ্যুটটা হয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি অয়েলি স্কিন, তো সেক্ষেত্রে অয়েলটা কিভাবে ইনক্রিজ হয়েছে, তবুও কিন্তু আমাদের মেকআপ কোনোভাবে একটু সরে যায়নি, পুরোপুরি ইনটেক্ট রয়েছে। তো প্রসেস যদি তুমি ঠিক রাখো তাহলে এই সামারে আর ভয় পেও না, মেকআপ কিন্তু স্টে করবে, মেকআপ কোনোভাবে উঠে যাবে না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।